ব্যাপারটা হচ্ছে আমি কালকে রাত্রে স্বপ্নে দেখেছি যে আমি শ্যাম সুন্দরী মায়ের কাছে পুজো দিতে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো এখন বাজে প্রায় 3টের বেশি, আর আমি স্নান টান করে এখন যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে। ভাবতেই পারো কেন, কারণটা হচ্ছে আমার বোনের কালকে বার্থডে ছিল, বার্থডে করা হয়নি। তো কারণ কালকে দিদির আসার কথা ছিল, দিদি আসতে পারো, তার মা বলেছিল কালকে আসিস, মানে আজকে। তো আজকে যেতে বলেছে, যাচ্ছি, দেখা যাক কী হয়, আমি জানি না কিছু। আরেকটা কেক নিতে বলেছিল আমাকে, এবার সেটা আমার উপরে না, আমার বরের উপরে নির্ভর করছে। বড় টাকা থাকলে অবশ্যই নেবে। কি হয়েছে বলো, তোমার কিরকম লাগছে? কেন হাবিস, কেমন যেন লাগছে দেখতে? চুল টুল কাটো না, বিয়ের পরে কি সত্যি ছেলেদের অবস্থা এরকম হয়? মানে এক নারীতে আসক্ত থাকলে যা হয় গাইস, মানে চুল টুল কাটে না, ঠিক আছে, মানে একদম লয়াল, যে অন্য মেয়েকে সেজেগুজে দেখি কি হবে, আমার বউ তো কাছেই থাকে। তো এখন আমরা বেরোচ্ছি, রাজেরও নেমন্তন্ন আছে আমাদের বাড়িতে। কি হয়েছে বর, মুখের অবস্থা দেখে মনে হচ্ছে প্রচুর ডিপ্রেশনে আছো। কেন? ও হ্যাঁ, আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়ি থেকে এখন আমি আর আমার ভাবি আছি শুধু। তাছাড়া আমরা 3টে পরিবার থাকতাম, মানে আমি আর একটা ফ্যামিলি, নিচে এক ফ্যামিলি থাকতো, উপরে আমি থাকতাম, আমরা থাকতাম, আর আমাদেরই একটা ফ্রেন্ড থাকতো তার ওয়াইফকে নিয়ে। তো আবিরদা আর দৃষ্টি, তো ওরাও আজকে বেরিয়ে গেল, আমরা পুরো একা হয়ে গেলাম এই এত বড় বাড়িতে। তো ওরা কাজের সূত্রে চলে গেল দুজনই। তো আমি ভাবছি যে এত বড় বাড়িতে আমরা কী করে একা একা থাকবো। তো যাই হোক, এই নিয়ে আমার বড় টেনশনে মরে যাচ্ছে, কারণ ধরো একা কোথাও গেল। কারণটা হচ্ছে আমি বলি, ব্যাপারটা হচ্ছে ও এমনি মানে এত লোকজন থাকা সত্ত্বেও হ্যাঁ, আমি বাথরুমে যেতে পারি না, ভয় লাগে একটু, হয়। একা থাকতে পারি না। আর এখন এই যে 2 তলা বাড়ি, এত বড় বাড়ির দূষণে আমি তো বাইরে কোথাও গেলে আমার তো মনে হচ্ছে দিনের বেলাও বাইরে যে এখন বন্ধ হয়ে যাবে দেখছি। না না, আমি ওরকম বলবো না, দিনের বেলা জ্বালা টানা খোলা থাকলে অসুবিধা নেই। তো চলো পরে বলছি ঘটনাটা, আর একটু বলতে হবে, তো সামনে গিয়ে বলছি। চলো চলো বেরো। তো আমরা এখন একটা কেক নিতে এসেছি, তো ভাবছি কোন কেকটা নেবো বোনের জন্য। ওর জন্য ভালো কেক নিতে, আমরা তো পড়াশোনা করে। কোনটা নেবে রাজ? স্ট্রবেরি নেবে? এটাই না, নাহলে ওই রেড ভেলভেট নেবে, রেড ভেলভেটটা ভালো। এটাই পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মান্তু। আচ্ছা, নাম লেখা হচ্ছে। তুমি কি দেখছো রাজ? সো আমাদের এদিকে কেক নেওয়া হয়ে গেছে, ওদিকে রাজ পেমেন্ট করছে। এসছি বাড়িতে, মান্তুর জন্য দেখ, খুলে দেখ তোর পছন্দ হয়েছে কিনা। আর এই যে মা খাওয়াচ্ছে ভাইকে, কারণ মানিকা তখন না খেয়েছিল আমাদের জন্য। হ্যাঁ খাস, তোর জন্য এনেছি, ওর জন্য আনিনি, তোমার জন্যই ভাই। কার বার্থডে? বলো, কার বার্থডে? ছদ্দির। যে কেক নিয়ে চলে এসেছি ওটা মান্তু, ও ক্রিম চেটে খাচ্ছে। তো পছন্দ হয়েছে মান্তু? ই মা মানিক। সো গাইস, এদিকে হঠাৎ করে কিন্তু একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে আমার মা ভাইকে ভাত খাওয়াচ্ছিল, তো সেই একদম মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছিল, সেই হাতটাই কিন্তু হঠাৎ করে আমার ভাইয়ের চোখে ঢুকে গেছে। তো আমার ভাইয়ের চোখটা খুব জ্বালা করছিল, আরও হঠাৎ করে এমনভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমরা তো একদম ভয় পেয়ে গেছি। তো এখন একটু সুস্থ, দেখতে পাচ্ছি চোখটা খুলতে পারছে, তারপরেই আমি ক্যামেরাটা অন করলাম। মানে ও কি জ্বালা করছিল, যখনই আমি তাড়াতাড়ি করে দরজাটা খুলতে গেছিলাম তখন আমার আঙুলে এইভাবে লেগেছে, কারণ আমিও তো
তাড়াহুড়ো করে কি করব বুঝতে পারছিলাম না। ও খুব কান্নাকাটি করছিল আর আমি তো একদম ভয় পেয়ে গেছি যে চোখে কিছু হয়ে না যায়। তো আমি যখনই এরকম দরজা তাড়াহুড়ো করে খুলতে গেছি তখনই আমার হাতে এরকম লেগেছে, আমার হাতেও খুব আমি ব্যথা পেয়েছি। তো আগে ভাই, তারপরে আমার হাত। তো এদিকে একটু সুস্থ হয়েছে, কান্নাকাটিও থেমেছে, রাজ ওকে নিয়ে যাচ্ছে। অনেক চোখ জ্বালা করছে ভাই, চোখ লাল হয়ে গেছে, ছোট হয়ে গেছে, লাল হয়ে গেছে চোখ, দেখেছো? ঝাউ গেছে না? আবার একটু কেক কেটে দেবো? কেন? ঘরে গিয়ে কাটবো না কুটি মন আসার পর? তাই? আসো তুমি পড়ে যাবো, আবার পড়ে যাবো, বসো ওখানে। আমি বল আমার ছেলে মেয়ের অন্নপ্রাশন হবে, আমি 50 জনের রান্না করে দেবো। আমি ভাবছি কি 11টার সময় করে আসবি, আগে লুচি মাংস খেয়ে নিবি, তারপরে এইসব খাবি। তো তোর কি আসারই নাম নেই। কি হয়েছে? নে এই করবো, কল দেবো, দাও আমার অল্পটা দিও। এটা আমার ভাই, এটা আমি। বুঝছো আমার ভাই চেয়ার মিলেছে? তোমার মেজদি কোনটা এখন তো দেখো, বড়দি কোথায়? হ্যাঁ ফোনে। আর ছোটদি আর রাজ দাদা আর বাবি দাদা। চল আমরা এদিকে খেতে বসে পড়েছি। আমার বাবা, হ্যাঁ বলো। সো গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখি পেখম রানী, দিদি আর দাদাও চলে এসেছে। আর এদিকে মা আমার হাতে একটু, এটা পায়েস না পিঠে ছিল, আমি ভুল বুঝেছিলাম, যাই হোক পিঠে দিয়ে দিয়েছে। আর সেই পিঠেটাই কিন্তু এখন আমি পেখম রানীকে খাওয়াবো। আর পেখম রানী দেখো মানে একদম পাগল হয়ে গেছে, কারণ মানিককে পেলে ও খেলার জন্য পাগল হয়ে যায়, বোঝে যে এটাই আমার খেলার সঙ্গী। আর মানিকও খুব খুশি হয় পেখম রানীকে পেলে, দুজন খুব খেলা করে। আর এদিকে এখন আমি হচ্ছে পেখম রানীকে পিঠে খাওয়াবো। ও বলতে আচ্ছা দাও মুখে দাও, দেখি মানিক একটু সরে বসো ভাই। আসো আসো, তুমি খাবা একটু? হ্যাঁ খাবো। যাই হোক, পেখম রানীকে কিন্তু আমি পরে পিঠে দিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি, ওটা শর্টস করেছিলাম ফেসবুকে। আর এদিকে হঠাৎ করে ওকে বাইরে নিয়ে এসেছি, আর তখন বোন বলছে ওর গালের মধ্যে কিছু একটা আছে, আর সেটাই ও চাবাচ্ছে। তো আমরা সেটা ভয় পেয়ে গেছি যে ওর গালের মধ্যে কি রয়েছে। তো ওর বোন বলছিল যে টিপ রয়েছে নাকি ওর গালের মধ্যে। তো ও অনেকক্ষণ পর বের করেছে, অনেক চেষ্টা করছিলাম আমি আর আমার বোন, তো বের করছিল না, হাই করছিল না। তো অনেক লাস্টে বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু বোনের কেকটা কাটা হবে, দাদাদেরও খাওয়া হয়ে গেছে, মানে দাদার দিদিরও খাওয়া হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে খাওয়া। আর আমার বোনের মনটা একটু খারাপ ছিল। তো যাই হোক, জানি না কেন খারাপ ছিল, চুপচাপ করে বসেছিল। তো ও এমনি কিন্তু চুপচাপ নাও, ক্যামেরার সামনে আসলে একটু চুপচাপ হয়ে যায়। তো এখন ওর কেকটাই কাটা হবে। আর কেকটা কিন্তু ওর খুব পছন্দ হয়েছে, দিদিরও খুব পছন্দ হয়েছে। এদিকে কেক কাটা হয়ে গেছে, আমাদের কেক খাওয়া হয়ে গেছে, দাদার দিকে পিঠে খাচ্ছে। আর এক্ষুনি কিন্তু পেখম রানী বাড়িতে চলে যাবে, আর আমিও বাড়ির দিকে যাব, সন্ধ্যা হয়ে আসছে। আর দেখতে পাচ্ছ বলতে না বলতে ওরা কিন্তু বেরিয়ে পড়েছে। আর পেখম রানীকে দিদির কোলে বসিয়ে দিলাম। সো এখন আমি বাড়ির দিকে চলে যাব, অনেক মজা হলো। মানিক এখানে আসো, চটি কেন পড়নি? ভাইয়া এদিকে আসো, আমার ভাইয়া তো ছোট বাচ্চা। কিসে যাচ্ছ একটু বলো, কিসে যাচ্ছ, কিসে যাচ্ছ বলো? রে আলাদাই। তো চলো এখন বেরোবো। একটু বাড়িতে এসে সোয়েটারটা পরে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ বাইরে যা ঠান্ডা, বাবা মারাত্মক ঠান্ডা। আর এখানে তো পুরো বরফ পড়ার মতো ঠান্ডা পড়ছে। তো যাই হোক, এখন একটু বাজারে যাব, বোনের একটা বইও কিনতে হবে, তাছাড়া একটু বাজারে সন্ধ্যাবেলার দিক যাই আমরা টুকটাক। তো চলো। তো এখান থেকে আমি বই, এখান থেকে না সরি, বইয়ের দোকান থেকে বোনের জন্য দুটো বই আর ভাইয়ের জন্য একটা হরলিক্স নিয়ে এখন বাড়িতে যাচ্ছি।
এই কটা কাজ ছিল আমার দায়িত্ব, তাই কমপ্লিট করলাম। আর এখন ওই বাড়ি দিতে যাচ্ছি। এদিকে কিন্তু আমি বই আর হরলিক্স নিয়ে বাড়িতে চলে এসেছি, দেখতেই পারছো। আর এই যে ভাই, মা গেছে হচ্ছে চাবি আনতে, তালাটা খুলবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টা বাজে। আর আমার ভাই দেখো আবার মাঝে মাঝে ডান্সও করে নতুন নতুন স্টেপে। এই বইটা দিয়ে কিন্তু এখন আমরা সোজা যাব বাড়ির দিকে। তো মাও বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ, বই আর হরলিক্স দিয়ে দিয়েছি। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। তো এদিকে আমরা বাড়ি চলে এসেছি, তাই তো এখন গাড়িটা তোলা হবে। 2-3 মাস আসলো, 1 মাস হতে পারলো না, 2-3 মাস। 2 মাস হয়নি, হবে তাই। খেয়াল নেই। ওঠো ওঠো। আমি কি করেছি সামনে তাকিয়ে দেখেছো তোমার গাড়ি? এই যে রাজকোয়েল লেখা ছিল ওখানে, একদিন লিখেছিলাম, পড়েছি, শিশির পড়েছিল তারপরে শুকিয়ে গেছে, ওরকম হয়ে গেছে। না ওঠাও, 1 মিনিট গাইস। এদিকে তো বাড়িতে চলে এসেছি। তো একটু আগে একটা কথা আমার মনে পড়লো, সেটা হচ্ছে বাজারে যাওয়ার আগে, মানে আমাদের বাড়ি থেকে বাড়িতে আমি এসেছিলাম, আসার পরে আমি শীতের জামা কাপড় পরে যখন আবার বাজারে যাই, তো যখন শীতের জামা কাপড় পরতে আবার বাড়িতে আসি, তখন একটা জিনিস আমার মনে পড়েছিল। তো তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। ব্যাপারটা হচ্ছে, আমি কালকে রাত্রে স্বপ্নে দেখেছি যে আমি শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে গেছি। এবার সবসময় তো মানে স্বপ্ন একদম ঠিকঠাক হয় এটা তো না। তো স্বপ্নের মধ্যে এরকমটা দেখেছি যে আমি মন্দিরে গেছি, গিয়ে না একটা, মানে আমি জিনিসটা বোঝাতে পারবো না, কিন্তু সেখানে না ওই শ্যামসুন্দরী মায়ের ওই মূর্তিটা নেই। এবার আমি আমার বান্ধবীর কাছে জিজ্ঞাসা করছি যে ঠাকুরের মূর্তিটা কেন নেই। আমাকে বলছে ওটা দুপুরবেলায় বের করে, তো দুপুরবেলাতে আসা উচিত ছিল। মানে তো আমি বলছিলাম ও আচ্ছা, আমি ভেবেছি যে আমি পুজো করতে এসেছি, আমি একটা ফটো তুলবো, পোস্ট করব। তো এরকম স্বপ্ন দেখেছি আমি। যাই হোক, তো সেটা হচ্ছে আমার একটু আগে সন্ধ্যাবেলায় মনে পড়েছে, আর আমি সকালবেলাও একবার মনে পড়েছিল, আমি রাজকে বলবো ভেবেছি। তো আমি রাজকে বলছি যে এরকম তো স্বপ্ন দেখেছি যে আমি শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে গেছি, তো কি করব, তাই সেটাই ভাবছি। তার থেকে বড় কথা, আমি সবসময় ভিডিও টিডিও দেখতাম, ভিডিও দেখি। রাজ বলছে তুমি ভিডিও দেখো, ওই কারণেই তুমি স্বপ্ন দেখেছো। এটা ঠিক যে আমার টুকটাক দেখি, আমি অনেকদিন ধরেই ভিডিও দেখি, এমন না। তো কালকে হঠাৎ করে স্বপ্ন দেখলাম, তাই বলছিলাম যে কি করব আমি সেটা বুঝতে পারছি না। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার কি করা উচিত তোমরা একটু শেয়ার করো আমাকে, মানে তোমরা একটু জানো আমার কি করা উচিত, এটাই। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এখন আমি একটু রেস্ট নেব, মেকআপটা রিমুভ করব। তো এটাই আর কি, খাওয়া দাওয়া করবো রাত্রে। তো ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।